আসল কলকাতা পুলিশের চরিত্রটা উন্মোচিত হয়। এই রকম পুলিশ কলকাতা বা বাংলায় ছিল না, যারা ফোন ধরতে কথা বলতে ভয় পায়, আইপিএসরা নন আইপিএসরা। কি লজ্জার কথা! পুলিশ যদি জনসংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আর শুধু যদি তৃণমূলীদের হুঁশিয়ার করে সাধারণ মানুষ বা বিরোধী দল, এটা কিন্তু সিপিএম 34 বছরে সে ওসি থেকে শুরু করে সিপি পর্যন্ত মাঝখানে যত রয়েছে, এসি ডিসি জয়েন্ট সিপি অ্যাডিশনাল সিপি স্পেশাল সিপি, না, যখন খুশি তাদের ফোন করলে পাওয়া যেত, যখন খুশি থানায় গেলে বা লালবাজারে গেলে বা ফোন করে গেলে দেখা করতেন, কথা বলতেন, এইসবগুলো ছিল। এখন তো দেখি এই যে সংকীর্ণতাবাদী একটা সরকার, এই মমতা ব্যানার্জি পুলিশগুলোকে তো অসহায় এবং পঙ্গু করে দিয়েছে। কথা বলতে ভয় পায়, ফোন ধরতে ভয় পায়। এরা সব আইপিএস অফিসার। আমি যেন প্রথম আইপিএস অফিসার দেখছি। আমি 18, 20, 22টা সিপি দেখেছি কলকাতা শহরের বুকে, কাজ করেছি তাদের সঙ্গে। দ্বিতীয় কাজ হচ্ছে কলকাতা পুলিশ জেগে উঠে মূলত রাত্রি 10টার পরে। আসল কাজ শুরু হয় রাত্রি 12টাতে, যখন মাছের গাড়ি ঢুকতে শুরু করে, ছানার গাড়ি ঢুকতে শুরু করে, দুধের গাড়ি ঢুকতে শুরু করে, কাঁচা সবজির গাড়ি ঢুকতে শুরু করে, বাইরের রাজ্য থেকে ট্রাকগুলো যখন ঢুকতে শুরু করে, তখনই আপনি একদিন রাত্রি 1টা থেকে 3টে পর্যন্ত নীল বা হলুদ ট্যাক্সিতে বুম ছাড়া বা ভিতরে ক্যামেরা, হিডেন ক্যামেরা রেখে ঘুরে বেড়ালে মমতা পুলিশ, যে কলকাতা পুলিশকে লন্ডনের পুলিশের সঙ্গে নিউ ইয়র্কের পুলিশের সঙ্গে তুলনা করা হতো, তার অধঃপতনটা কিভাবে হয়েছে চোখের সামনে দেখতে পাবেন। আপনি পিজির সামনে যে আউটপোস্ট রয়েছে, ট্রাফিক আউটপোস্ট, সেখানকার যিনি ওসি রয়েছেন তার চেহারা দেখলে বুঝতে পারবেন আর মধ্যপ্রদেশটা কিভাবে স্থিত হচ্ছে, তাহলে বুঝতে পারবেন যে এদের আসল কাজটা কি। তাই আইন শৃঙ্খলা নেই, যেটা আগে সিআরপিসি আইপিসি ছিল, এখন বিএনএস। নারী সুরক্ষা নেই, ছিনতাই নেই, ছিনতাই বাড়ছে, যে যাকে পারছে ঢুকে মেরে দিয়ে চলে আসছে। আর আপনারা যখন সত্য ঘটনা দেখাতে চান, তখন আমি আপনাদের সাংবাদিক প্রকাশ সিনহার বাড়িতে গিয়ে দেখে এসেছি, তার মেয়ের পরের দিন পরীক্ষা ছিল, কিভাবে ঘর তছনছ করেছে এই কলকাতা পুলিশ, মানে মমতা পুলিশ। এত অধঃপতন আমরা দীর্ঘদিন ধরে, তাপস দা, মিনা দি, আমরা অনেক দিন ধরে রাজনীতি করছি, অনেক দিন ধরে, কাউন্সিলর, এমপি, এমএলএ। তাপস দা তো আমার থেকেও সিনিয়র, 50 বছর পেরিয়ে গেছে। আমারও কোনাই নেই করে 30-32 বছর হয়ে গেছে। দিদি তো 6 টার্মের কাউন্সিলর, 6-5-এ 30 শুধু কাউন্সিলর। তা স্বাভাবিকভাবে আমরা এই অধঃপতন দেখিনি, আমরা দেখিনি। কলকাতা পুলিশের আলাদা লিগার্ডস ছিল, আমরা দেখিনি নগরপালকে কোনোদিন জুতো খুলে কালী পুজোর প্রসাদ বিতরণ করে।